হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত কালো চশমা গাটা পূর্ণতা পাইল। কিন্তু আমার কথা হলো, এদের শরীরে যে পরিমাণ কারেন্ট, তাতে বাংলাদেশের লোডশেডিং দূর করে বাইরের দেশে রপ্তানি করা যেত। কিন্তু তারপরেও বুঝি না বাংলাদেশে এত লোডশেডিং কেন হয়। এটা কি পুলিশ? না না না, অবশ্যই না, এটা হলো টিকটকার। ফুল টাইম টিকটকার, পার্ট টাইম পুলিশ। হইতে চাইছিল টিকটকার, কিন্তু পরিবারের চাপে হয়ে গেছে গা পুলিশ। কিন্তু ভিডিও তো ভাইরাল হয়ে গেছে গা ভাই। এর চাকরি আছে না গেছে আল্লাহ মালিক ভালো জানে। बहुत तेज हो रहा है। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার শালা আবার ওইদিকে তাকায় দেখেন। শুয়ে শুয়ে শুধু ভাবি আসামি পুলিশের প্রেমে পড়ে গেছে। পরিস্থিতি যাই হোক, পুলিশ যদি ক্রাশ হয় তাকেও টাকা ছাড়া যাবে না। শালা কয়বার করে দেখে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 16 ডিসেম্বর আজকে কি দিবস? আচ্ছা ভালোবাসা দিও। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। জি 16 ডিসেম্বর। না না, বলেন না কি দিবস? আমার মনে হয় আন্টি এই 16 ডিসেম্বরে বিয়ে হয়েছিল এবং কামও হয়েছিল। এই জন্য আন্টি এই 16 ডিসেম্বর বলতে পারে নাই। 16 ডিসেম্বর কি হেডেই কইতে পারতেছে না, অথচ কপালে পতাকা বাঁধতে ঘুরতে আইছে। আবার দাঁত কেলানি দেখেন। লজ্জা করা উচিত এই শালিগো। ভুল করলাম বস। কি হলো বস? এটা তো দেখি বেটি একটার বেড়া। আলি যেভাবে নাচতেছে, এই নাচের কাছে তো পুরুষ মানুষ ফেল। তবে আমি শিওর এই গাড়ির ড্রাইভার ঘরে কোনো পাল্টানো লাগবো, টিকতেই পারবো না হালায়। কয় কি লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। কনফার্ম জান্নাতি বান্দা যারা বিসমিল্লাহ কইয়া মদ পান শুরু করে। চিন্তা করো না, বিসমিল্লাহ কইয়া আল্লাহ বাস ঢুকানোর জন্য রেডি হয়ে রয়েছে। বাংলাদেশ থেকে কোনো হিন্দুদের উপর অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে। তাহলে বলবেটা কে? আমরা বলবো, আমি বলবো স্বর্ণালী। এইসব বলতে খুব খারাপ লাগছে। এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলে যায় ততই ভালো। পরিষ্কার গল্প। নিজের খায় নিজে পইরে অন্যের নামে চুলকানি মারলে মানুষ তো বারাবাতারি কইবই। এরাই হলে হে বারাবাতারি। সাব্বাস বেটা, বহুত বড়িয়া মুন্না। কবর খুঁড়ে নিয়ে আসার সত্য ঘটনা, সত্যি তথ্য এবং মোহাম্মদ ইউনূসের পর্দা ফাঁস করি প্রতিদিন আমি। কিছু মনে করবেন না, আমার মা একটা কথা বলতো, বেশি বয়সের আইবুড়ো মেয়ে আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোল। এরা যেখানেই থাকবে গন্ডগোল। এই হালিগো বাংলাদেশ নিয়ে কথা না গেলে হয়ই না। এরা সবাই হলো এক দলের গরু, বাংলাদেশে নিয়ে যা তা কইয়া হালাইতেছে। এদের নিউজ পড়া আর দুই কুত্তে এখানে নারাই করা সেম কথা। এরা নিউজ পড়ে না তো, মনে হয় 12 বাতারি করে নারাই করতেছে। ওই দলে দিয়ে ঘাটে টেহা না দিলে নারাই করে না, হেরেম নারাই করে। কয়েকটা জিনিস তুমি যেমনটা বললে, পিছনে বাংলা ভাষায় লেখা যশোর, কিন্তু মুখে কেন বাংলা ভাষা বলতে পারছে না? কোথা থেকে এসেছে এই ব্যক্তি? এই সন্ত্রাসবাদীর মুখ থেকে কেন রয়েছে? যদি খেলনা হয়, যদি খেলনা হয়, যদি খেলনা পিস্তল হয় স্বর্ণালী, যদি খেলনা পিস্তল হয় এগুলো, তাহলে কেন মুখ ঢাকা? কেন মুখ ঢেকে রয়েছে এই সন্ত্রাসবাদী? মুখ দেখাতে কেন ভয় পাচ্ছে যদি খেলনা পিস্তল হয়? লজ্জাজনক জায়গায়, ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশ। এবং আমি বলবো দর্শকদের, আপনারা ভাবুন যে এই আল্লাহ হকারের রাজে কবে দূর হবো আল্লাহ মালিক ভালো জানে। হালারা মিথ্যা কইতে কইতে কোন পর্যায়ে যাইতেছে, হালাকে থাপড়াইতে মন চায়। হালা এটা হইলো যেমন খুশি তেমন সাজ। হালা মুখ ডেকে জঙ্গি মতো সাজছে। এই হালা কি থেকে কি কইতাছে কন। আর বাংলাদেশে মানুষ কি পোশাক পরলো না পরলো সেটা আমাকে ব্যাপার। তোকে এত চুলকাই কে? তোরা কুত্তের মতো ঘেউ ঘেউ করিস কে? হ্যাঁ, মনে হইতেছে রাস্তা দুই কুত্তে নাড়াই বাজাইছি। খোলা জায়গায় পায়খানা করবা যাইয়া একজনে পাশ আর একজনে দেহস। তোরা হলো হেই জাতি, তোরা মানুষের কি কেবার আহস।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী নয়, আশেপাশের মানুষ মাঝে মধ্যেই ঢুকছেন অফিসটিতে, তবে দলীয় কোনো কর্মসূচি নয়, একান্তই প্রকৃতির ডাকে সাড়া দিতে। আওয়ামী লীগ সরকার পতনের পর এমন অবস্থা চলতে থাকায় দুর্গন্ধে এখানে 1 মিনিট অবস্থানই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। লোকজন দল বাইদা উপরে ওঠে, উপরে ওইটা ওগুলা খায়, মাদক সেবন করে, আগে বাথরুম করে, প্রস্তাব করে। আরো উপরে উঠলে ফের ক্যামেরায় ধরা পড়ে দেহ ব্যবসার চিত্র। আওয়ামী লীগের প্রধান কার্যালয় এখন পাবলিক টয়লেট, সাথে দৌলতদিয়া 2 নম্বর শাখা উদ্বোধন হয়েছে। সময় যে কত তাড়াতাড়ি বদলায়, হ্যাঁ এটা তো বোঝা হারে নাই। যেখানে কয়দিন আগে জয় বাংলা না করলে কারো অস্তিত্ব থাকতো না, আর এই জায়গায় এখন মানুষ মুতে আগে। হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাংলাদেশিরা, ভারত বিদ্বেষী কি হয়ে যাচ্ছে বাংলাদেশিরা? এটা আপনারা ক্রিয়েট করছেন। চাচা জব্বর একটা কথা কয়ে হালাইছি। সালাম চাচা আপনারই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদের চেয়েও ভালো আছে। সমাজ কেমন আছে? জেলে তার হয়ে কেউ লড়াই করে না? ব্যাপার হইলো কেউ যদি চুরি করে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার পানিশমেন্ট হবে না। 2 নম্বর ওষুধ বিক্রি করবে যাই হকারেরা ধরা খাইছে। কাকাইতে চিনে হালাইছে কোনটা আসল ওষুধ কোনটা নকল ওষুধ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক কেউ নেবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী। জয় বাংলা এখন খালি পরিবর্তন লিগ। আগে শুনতাম জানুয়ারি মাসে ভর্তি হয়, এখন দেখি আগস্টের 5 তারিখ থেকে ভর্তি শুরু হয়ে গেছে। জয় বাংলা থেকে বাংলাদেশ জিন্দাবাদ দিতেছে, খালি পরিবর্তন আর পরিবর্তন। যারা করোনার টিকা নিয়েছেন তারা ভুল করেছেন, তাদের প্রত্যেকে এখন অ্যালার্জিতে ভুগছেন, চুলকানিতে ভুগছেন। আপনারা যারা বলছেন যে আমার চুলকানি হয়নি, তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন। অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন, আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা রহিত হয়ে গেছে। আমি আপনার বদদোয়া দিচ্ছি না, এটা ঘটেছে। অথবা আপনার মাধ্যমে যদি কোনো সন্তান নিয়ে পয়দা হয়, সেটা হবে প্রতিবন্ধী। তাহলে কি টিকা নিয়ে জীবনে ভুল করলাম? এটা কোন কাম করলাম? অ্যালার্জি হতে চুলকেতে তাও জীবনটা পার করা যাইতো, কিন্তু পাশে 2টা হইলে তো জীবনই শেষ। ভাই দোয়া করে আল্লাহ যেন না দেয়। সারা পরিবারের পছন্দে বিয়ে করার পর অসংখ্য ব্যাপার আছে যেটা ওর মনোযোগ আকর্ষণের জন্য, ওকে আকৃষ্ট করার জন্য করতাম। আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। ভালো আছেন আপনি? প্রেম করে বিয়ে করার পর বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? अरे कहना क्या चाहते हो? ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।